প্রতি বছরের মতো এবারও বাজেট প্রণয়নের আগে অংশীজনদের সাথে আলোচনা সভার আয়োজন শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। খাতভিত্তিক কর ও শুল্ক কাঠামো নিয়ে প্রথম দিনের আলোচনায় সংবাদপত্র মালিকরা জানান, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে দাম বেড়েছে নিউজ প্রিন্টের। লোকসানের মুখে ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় আসছে বাজেটে নিউজ প্রিন্ট আমদানিতে বিদ্যমান 15% কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানান তারা। রিবেট গ্রহণ করতে হয়, যার ফলে মোট ইনপুট রেটের প্রায় 30% রিবেট সমন্বয় করা সম্ভব হয় না, তা সরাসরি উৎপাদন ব্যয় হিসেবে যুক্ত হয়। অন্যদিকে বিজ্ঞাপনের আয় সহ অন্যান্য আয়ের উপর 15% ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। এমন অবস্থায় সংবাদপত্র শিল্পের টেকসই উন্নয়ন ও সংবাদপত্রের অস্তিত্ব রক্ষা এবং আর্থিক তারল্য সম্পদ হ্রাসের লক্ষ্যে 2026-2027 সালে বাজেটে নিউজ প্রিন্ট আমদানির উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক, সময় উপযোগী ও নীতিগতভাবে সমর্থনযোগ্য পদক্ষেপ হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আলোচনায় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধার দাবি জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। যারা ট্যাক্স দেয় তাদেরকে আরো বেশি চাপেন, বেশি বাড়ে নিয়ে রাখতে। আর আমাদের একটা অ্যাডভান্টেজটা কি, বাংলাদেশে we have a lot of people, 20 crore, 20 কোটি লোক এবং ডেনসিটি অফ পিপল। সো এখানে যদি একটা সবাইকে যদি আওতায় একটা মিনিমাম সে কৃষক হোক, whatever it is হোক, সেটা কথার কথা 100 টাকা বা 1000 টাকা বা whatever it is, তাতে এই যে ট্যাক্স প্র্যাকটিসের মধ্যে চলে আসে, তার জন্য তাকে বেনিফিট দেবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, অতিমাত্রায় কর অব্যাহতি দেওয়ায় দেশ পরিচালনার দরকারি রাজস্ব আয়ের ধারে কাছেও নেই এনবিআর। তাই আসছে 2026-27 অর্থ বছরে কর অব্যাহতি কমানোর পাশাপাশি বাড়ানো হবে করের আওতা। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে একটা কমিটমেন্ট দিতে পারি যে রেট আর বাড়বে না, এটা কমানো যাবে কিনা সেটা বলা খুবই মুশকিল, কারণ আমাদের প্রচুর রেভিনিউ বাড়ানোর ইয়ে আছে। আর মূল্য সংযোজন করের উপরে যেটা বলা হয়েছে, এখানে বেশ কিছু যৌক্তিক কিছু আছে। এখানে আমি কিছু একটা করবো আপনাদের ফলে, এটা আপনারা নিশ্চিত থাকেন, এবং সেটা আমি আজকে আমাদের প্যাটেন্ট টিমকে বলবো যে এই জিনিসটা তোমরা প্রস্তাব করো, মহান সংসদে আমরা প্রস্তাবন করবো। 2025-26 অর্থ বছরের বাজেটে সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে মিলবে কর প্রণোদনাও। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।